ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন আজ গত রাত ঠিক 3:30টার দিকে তারা 999-এর মাধ্যমে খবর পেয়ে এই ভূমি অফিসে আসেন এবং তারা এসে দেখতে পান ভূমি অফিসের নিচতলার একটি কক্ষে আগুন জ্বলছে। সেই আগুন তারা তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে নিভানোর চেষ্টা করেন। ঠিক 20 মিনিটের মাথায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তো সব মিলে আসলে বলা যায় যে, এবং যা নাইট গার্ড ছিল এখানকার, তারা কিন্তু জানিয়েছেন ঠিক এই যে আমার পেছনে যে জালনাটি দেখতে পাচ্ছেন, সামনের যে জালনাটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই জালনাটি ভেঙেই কিন্তু পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে এবং ঠিক জালনার কাছে বেশ কয়েকটি খালি বোতল পাওয়া গেছে, যেগুলোতে পেট্রোল ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। জালনা ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ভবনের নিচতলার একটি রুম অগ্নিকাণ্ড হয়। সেখানে থাকা কিন্তু কম্পিউটার এবং আসবাবপত্র সব সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কি সেটা এখনো নিরূপণ করা যায়নি, কেননা রাত গভীর ছিল। আমি কথা বলেছি, তারা কিন্তু ঠিক সকাল 10টার পরে আবার এই অফিসে আসবেন এবং ক্ষতি নিরূপণ করবেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে সিসিটিভি ফুটেজ তারা পেয়েছেন কিনা। তারা কিন্তু বলেছেন সিসিটিভি ফুটেজ ওই রাত্রে সংগ্রহ করা সম্ভব হয়নি। আজকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি হবে। সেই কমিটি কিন্তু এই যে ফুটেজ সহ অন্যান্য যে আলামত সংগ্রহ করে তারা কিন্তু বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন বলে জানিয়েছেন। সব মিলে আসলে বলা যায় যে এটা একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তারা কিন্তু এমনটি জানাচ্ছেন। মাগুরা থানার অফিসার ইনচার্জ সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে আসলে তারা যখন খবর পান এই যে ভূমি অফিসে অগ্নিসংযোগ হয়েছে, তাৎক্ষণিক তারা পুলিশ সদস্য পাঠিয়েছেন এবং তারা এসে আগুনরত অবস্থায় দেখতে পান এবং ফায়ার ব্রিগেড এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আসে বলে তারা আমাকে জানিয়েছেন। গত রাত ঠিক ভোর রাতের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে এই অগ্নিকাণ্ড ঘটানো হয় বা আগুন দেওয়া হয়। বেশ কিছু সেরেস্তা ঘরে পেট্রোল বোমা হামলা করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু দলিলপত্র সহ বেশ কিছু নথিপত্র কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে 2টি সেরেস্তা ঘর, প্রচুর দলিল ছিল। এখানে আমি একটু আরো ক্লোজ করে যদি দেখাই, দলিল ছিল, নথিপত্র ছিল, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি যে জেলা রেজিস্ট্রারের কার্যালয়, আমি জানতে পেরেছি এখানকার যে এজলাস ছিল, ঠিক ভবনের পেছন থেকে এজলাসেও আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করে। তো আমি যদি আরো একটু দেখাতে চাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টিনের যে ঘরগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে একদম শেষ হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যারা দলিল লেখক ছিল, তারা কিন্তু জানিয়েছেন তাদের কাছে অনেক দলিল সংরক্ষিত ছিল কাজের জন্য, সেই দলিলগুলো কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে, যার কারণে কিন্তু যারা এর গ্রাহক তারা কিন্তু বেশ ভোগান্তিতেই পড়বেন। আমরা অফিস থেকে ফোন করলে জানতে পারি, নাকি আমাদেরকে অফিস থেকে বলা হয় 3-3:30টার দিকে ওই দেখা যায় যে হঠাৎ একটা মচমচে শব্দ, বিকট আওয়াজ হচ্ছে। আমাদের দোতলায় নাইট গার্ড ছিল, উনি দেখতে পায় যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনই উনি দোতলা থেকে নেমে বালতিতে করে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস এই আগুনের কথা অবগত হয়েই ওনারা সঙ্গে সঙ্গে চলে আসেন এবং তাৎক্ষণিক ওনারা এসে যখন আগুন নিয়ন্ত্রণ করেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন, তাৎক্ষণিক আমাদের দলিল, আমাদের রসিদ বই, আমাদের সমস্ত মানুষের রেখে যাওয়া অরিজিনাল দলিলগুলো যেগুলো আমাদের কাছে রেখে যায়, সেগুলো পুড়ে ছাই হয়ে যায় এবং আমাদের একতলা টিনের যে ঘরে আমরা দলিল লিখতাম সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি সকালে আমাদের সাব রেজিস্ট্রি অফিসের কিরানি আমার ফোন দেয় 6:43 আমি এখানে এসে দেখি আমার ঘরটা পুড়িয়ে একেবারে ছাই হয়ে গেছে। দলিল ছিল বাক্স ভরা, 150 উঠোনো দলিল ছিল, টিকিট ছিল দলিলের 250 মতন, আর যাবতীয় মানে প্রয়োজনীয় কাগজপাতি সব পুড়ে হয়ে গেছে, ছাই হয়ে গেছে। যেহেতু দলিল, টিকিট, তারপরে প্রয়োজনীয় কাগজপাতি, মানে যেগুলো ছবিতে দেখা যাচ্ছে অনেক কাগজ, সবগুলো আমার পুড়ে হয়ে গেছে। তো সমস্যার সমাধান হওয়ার মতো কোনো কাজই নাই। আসলে সমাধান হবে কিভাবে? আমরা চাচ্ছি যে যারা এই কাজটা করেছে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক।